একের পর এক যুদ্ধবিরতির শর্ত ভেঙে আবারও লেবাননে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করছে ইসরায়েল। রোববার নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে প্রাণ হারান দক্ষিণ লেবাননের 15 বাসিন্দা। আহত হন কমপক্ষে 83 জন। চুক্তি অনুযায়ী অঞ্চলটি থেকে সেনা প্রত্যাহার করেনি তেল আবিব। বলছে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করতে আরও সময় দরকার, তাই সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারে আরও 1 মাস সময় চাইতে পারে নেতানিয়াহু প্রশাসন। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক। দক্ষিণ লেবাননের বুর্জ আল মোলকে নিজ নিজ ঘরে ফিরছিলেন সাধারণ লেবানিসরা। আচমকাই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি সৈন্যরা। হতাহত হন অনেকে। হিজবুল্লাহর সাথে 2 মাস আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী অঞ্চলটিতে থাকার কথা নয় ইসরায়েলি সেনাদের। চুক্তি অনুযায়ী 26 জানুয়ারির মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল ইসরায়েলের। পাশাপাশি অঞ্চলটি থেকে সরে যাবে হিজবুল্লাহ যোদ্ধারাও, এমন সমঝোতায় পৌঁছায় দুপক্ষ। চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ সরলেও অবস্থান ধরে রেখেছে ইসরায়েলি সেনারা। সেনা প্রত্যাহারের ডেডলাইন পার হলেও দক্ষিণ লেবাননে নিজেদের উপস্থিতি বজায় রাখার কথা জানিয়েছে তেল আবিব। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সে তথ্য। তবে ঠিক কী কারণে এই বিলম্ব তা জানায়নি নেতানিয়াহু প্রশাসন। অঞ্চলটিতে ঠিক কতজন ইসরায়েলি সেনা এখনও রয়েছে এমন তথ্যও দেয়নি তেল আবিব। আর কতদিনই বা তারা অবস্থান করবে অন্যের ভূখণ্ডে জানায়নি সে তথ্য। তবে মধ্যস্থতাকারী এক মার্কিন সূত্র জানিয়েছে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করতে আরও সময় চায় ইসরায়েল, তাই দক্ষিণাঞ্চল থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করতে অতিরিক্ত 30 দিন সময় নেওয়ার পরিকল্পনা রয়েছে নেতানিয়াহু বাহিনীর। এদিকে ইসরায়েলের একগুঁয়েমির কারণে অঞ্চলটির দায়িত্বে মোতায়েন করা যাচ্ছে না লেবাননের সেনাবাহিনীকে। এমন টানাপোড়েনে কার্যকর করা যাচ্ছে না যুদ্ধবিরতি চুক্তি। যে কোনো সময় আবারও বাঁধতে পারে যুদ্ধ, শঙ্কা জাতিসংঘের। এদিকে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে হিজবুল্লাহ ইসরায়েল দুপক্ষকে আহ্বান জানিয়েছেন মধ্যস্থতাকারী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। দীর্ঘ 15 মাসের সংঘাতের পর গেল নভেম্বরে যুদ্ধ বন্ধে হিজবুল্লাহর সাথে চুক্তি করে ইসরায়েল। অনিক রহমান, যমুনা নিউজ।